হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট 2025 নবম ও দশম শ্রেণীর একটি টপিক, উদ্ভিদের ওপর লবণযুক্ত জলের অভিস্রবণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই টপিকটার উপর পুরো প্রজেক্টটি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে দেখো, তোমরা টপিকটার নাম লিখবে, তারপর ভূমিকা লিখে লিখতে শুরু করবে। উদ্ভিদে লবণযুক্ত জলের অভিস্রবণ বা অসমোসিস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। লবণযুক্ত জল এবং উদ্ভিদের কোষের বাইরের জলীয় দ্রবণ, ব্র্যাকেটে দেখো লেখা আছে হাইপোটনিক দ্রবণ, এর মধ্যে একটি অর্ধভেদ্য ঝিল্লি যেমন কোষ প্রাচীর থাকলে অভিস্রবণ ঘটে। লবণযুক্ত জল যা বেশি ঘনত্বের দ্রবণ, সেখানে জলীয় অণুগুলি কম ঘনত্বের দিকে এবং উদ্ভিদের কোষের দিকে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ায় জলীয় অণুগুলি কোষের ভেতরের দিকে প্রবেশ করে এবং কোষটি স্ফীত হয়। তারপরে তোমরা পয়েন্ট করবে উদ্ভিদে অভিস্রবণের প্রক্রিয়া। 1 নম্বর দেখো, মাটি থেকে পানি শোষণ। উদ্ভিদের মূলরোম মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। মাটি থেকে শোষিত জলীয় দ্রবণ উদ্ভিদের কোষের বাইরের দ্রবণের চেয়ে কম ঘনত্বের হয়। তারপর 2 দেখো, অভেদ্য ঝিল্লির ভূমিকা। উদ্ভিদের কোষের বাইরের জলীয় দ্রবণ এবং কোষের ভেতরের কোষরসের মধ্যে একটি অর্ধভেদ্য ঝিল্লি থাকে। এই ঝিল্লিটি জলীয় অণুগুলিকে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যেতে দেয়, কিন্তু লবণের অণুগুলিকে যেতে দেয় না। তারপর 3 নম্বর দেখো, অভিস্রবণ প্রক্রিয়া। যখন উদ্ভিদের কোষের বাইরের দ্রবণের চেয়ে ভেতরের দ্রবণে লবণের ঘনত্ব বেশি থাকে, তখন জলীয় অণুগুলি অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করে কোষের ভেতরে প্রবেশ করে। এই প্রক্রিয়াটিকে অভিস্রবণ বা অসমোসিস বলা হয়। 4 নম্বর দেখো, কোষের রসবৃদ্ধি। অভিস্রবণের মাধ্যমে জলীয় অণুগুলো কোষের ভেতরে প্রবেশ করলে কোষের রসবৃদ্ধি ঘটে, ফলে কোষটি স্ফীত হয়। 5 নম্বর দেখো, উদ্ভিদের প্রয়োজনীয়তা। অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে এবং কোষের রসস্ফীতি ঘটায়, যা উদ্ভিদের বৃদ্ধি, খাদ্য তৈরি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়াগুলির জন্য অপরিহার্য। তারপরে দেখো, উদ্ভিদের যে অভিস্রবণের যে চিত্র, সেই চিত্র একটি তোমরা দিয়ে দেবে। তো দেখো, এখানে আমি একটি চিত্র অভিস্রবণের যে পদ্ধতি পরীক্ষা সেটা আমি দিয়ে দিয়েছি। পরের পয়েন্ট করবে উদ্ভিদের লবণাক্ততা সহনশীলতা, দিয়ে লিখবে। কিছু উদ্ভিদ লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে কারণ তাদের কোষের অভ্যন্তরে লবণের ঘনত্ব বেশি থাকে, যা অভিস্রবণ প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে এবং কোষটিকে রক্ষা করে। এই ধরনের উদ্ভিদের কোষের মধ্যে লবণাক্ততা সহ্য করার জন্য বিশেষ ধরনের প্রোটিন বা অন্যান্য প্রক্রিয়া থাকতে পারে। তারপরে দেখো, লবণযুক্ত জলের অভিস্রবণ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের ওপর নিম্নলিখিত প্রভাব দেখা যায়, মানে প্রভাব বলে পয়েন্ট করে পরপর লিখবে। দেখো, 1 নম্বর, জল শোষণে বাধা। লবণের কারণে জল শোষণে বাধা সৃষ্টি হয়, যার ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 2, কোষের ক্ষতি। উচ্চ লবণের কারণে কোষের ক্ষতি হতে পারে, যা উদ্ভিদের বিভিন্ন কার্যকারিতা যেমন খাদ্য উৎপাদন, প্রোটিন ইত্যাদিতে প্রভাবিত করে। আর 3 নম্বর দেখো, উদ্ভিদের দুর্বলতা। লবণাক্ততা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে বাধা দেয়, ফলে উদ্ভিদ দুর্বল হয়ে যায়। দেখো, একটা কথা বলে দিই, কিছু কিছু জায়গায় যদি টাইপিং এরর, মানে টাইপিংয়ের ক্ষেত্রে যদি বাংলা ধরো কোনো অসুবিধা থাকে, তো তোমরা সেই বানানটা ঠিক করে লিখে নিও। পর লিখবে উপসংহার। উদ্ভিদে অভিস্রবণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা উদ্ভিদের পানি শোষণ, বৃদ্ধি ও অন্যান্য জৈবনিক প্রক্রিয়াগুলির জন্য অত্যাবশ্যক। লবণাক্ত পরিবেশে উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করতে পারে, তবে কিছু উদ্ভিদের লবণাক্ততা সহ্য করার জন্য বিশেষ বৈশিষ্ট্য থাকে যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। এই সব কিছু তোমরা পরপর লিখবে, তাহলে পুরো প্রজেক্টটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের উদ্ভিদের ওপর লবণাক্ত জলের অভিস্রবণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এই টপিকটার ওপর পুরো প্রজেক্ট। তো তোমাদের যাদের যাদের এই টপিকটি দিয়েছি, তো তোমরা প্রত্যেকে দেখে করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও।